আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিয়ে আজকে কথা বলবো এবং কি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের আপনি যেই ইউটিউবে থাম্বনেল যেটা দেখবেন বা এখন দেখেই আসলে ক্লিক করেছেন, তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং কি সম্পূর্ণ বিষয়টি দেখাবো। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর আজকে আরো যে বিষয়গুলো দেখবো সে বিষয়টা হচ্ছে যে মানে ইলাস্ট্রেটরের অনেক কিছুই যেগুলো আসলে আপনারা জানেন না হয়তো বা জানলেও সেটা ইউজ করে নাই কখনো। তো এই বিষয়গুলো যদি আমি একটু একটু করে দেখাই তাহলে আমি আশা করি যে অনেক কিছুই অনেকে শিখতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পারতেছেন আমার ভিডিও দেখে। তো যাই হোক, আমার এখানে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ এই ইউটিউবে থেকে দেখতে না চান তাহলে অবশ্যই ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে দেখে নেবেন। ওকে, আমার এখানে ওয়াচ টাইমের অত প্রয়োজন নেই, জাস্ট আপনারা কিছু শিখতে পারেন এতটুকুই আমি চাই। আর যে বিষয়টা যে আমাদের লাইভ ক্লাসে কিন্তু ভর্তি চলতেছে, সো অবশ্যই যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে নিন। ওকে, গ্রাফিক্স ডিজাইন অ্যাডভান্স কোর্স, এখান থেকে ক্লাস চলাকালীন ইনকামের সুযোগ। তো অবশ্যই যারা যারা করতে চান, অ্যাড করতে চান বা অ্যাটেন্ড হতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দেন হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, দেন আমরা চলে যাই আজকের এই ভিডিওটিতে, আমাদের কাজটা সম্পন্ন করি। তো আমাদের প্রথমে একটা ফাইল নেবেন আপনি। তো যাই হোক, আপনি একটা ফাইল নিয়ে রাখবেন, যে কোনো একটা ফাইল হতে পারে সেটা। তো আমি এখানে ইউটিউবের থাম্বনেল দিব এটাকে, এই কারণে আমি এটা এইরকম ভাবে নিয়ে রেখেছি। তো আমরা দেখেন, আমরা এখান থেকে যে বিষয়টা অবশ্য আমরা প্রথমে একটা এখান থেকে পলিজন নিব। সো পলিজনটা আপনি আপনার মাপ মতো নিয়ে নেবেন, আপনি কতটুকু রাখতে যাচ্ছেন ততটুকু নিয়ে রাখবেন, নিয়ে নেবেন। ওকে, আমি একটা শিপ ধরে দেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এতটুকু করে নিবেন। ওকে, পারফেক্ট। দেখেন আমরা এটাকে রাউন্ড করে দিব, হালকা রাউন্ড করে দিলাম। দেন আমরা এখান থেকে কালার কালার চুজ করব। আমরা এখান থেকে পাশে নিয়ে যাই, একটাকে জাস্ট আপনি যদি কালার করেন পরবর্তীতে আপনারা আর কোনো কালার করতে হবে না। ওকে, এই কারণে অবশ্যই আপনি একটা কালার আগে করে নেবেন যাতে পরবর্তীতে আর কোনো কালার করতে না হয়। দেখেন আমরা এখান থেকে প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয় বা এখান থেকে দেখতে ভালো লাগে। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। আপনারা অবশ্যই যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমি এখান থেকে আগে কালারগুলো নিয়ে রাখি। আর আপনারা যদি চান যে আমি কালারগুলো কিভাবে নেই সেই বিষয়গুলো দেখতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। দেন হচ্ছে আমি এখান থেকে কিভাবে কালারগুলো নিতে হয় সেই বিষয়গুলো দেখিয়ে দিব। ওকে, আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, দেন ব্যাকগ্রাউন্ডের কালার নেওয়ার শেষ এবং কি কালার নেওয়ার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে লক করে দিব। অবশ্যই আমি এখান থেকে লক করে দিয়েছি আগেই। তো লক করার পরে আপনি এটাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার, আমি একটা পলিজন অবশ্য নিয়েছি, সেই পলিজনটাকে একটু কপি করে নেব। দেখি আমার এটা একদম ছোট ছোট লাগবে না, আর একটু বড় করলে বেটার হতো কি? না, পারফেক্ট আছে। ওকে, দেন দেখেন আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে একটা মাঝখান থেকে কেটে নিব। ওকে, দেন আমরা এটাকে ধরবো। এটাকে আমরা এটার মাঝখানে যেহেতু নিয়ে যাচ্ছি অবশ্যই এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিয়ে নিই এখান থেকেই, যাতে বোঝা যায়। ওকে, আর একটু ছোট হবে, বেশি ছোট হলে কিন্তু আবার ভালো হবে না, অবশ্যই আপনাকে মাপ মতো রাখতে হবে। ওকে, দেন আমরা এটাকে ডিভাইড করে দিব। এখান থেকে কিভাবে ডিভাইড করবো, আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম আনগ্রুপ। ওকে, দেন এখন আমাদের কালার কম্বিনেশনটা নিতে হবে। দেন আমরা এখান থেকে কালার কম্বিনেশনটা নিয়ে নিই। আমাদের এখান থেকে আমরা এই কালারটা নিব, দেন এইখান থেকে আমরা এই কালারটা নিব। ওকে, দেন দুটাকে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন দুটাকে অ্যালাইন করে দিব, অ্যালাইন। ওকে, দেন দেখেন আমরা নিচেরটায় যেই কালারটা নিব আমরা সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এই যে কালারটা আমরা নিচে নিয়ে নিই, অথবা এটা নিতে পারি আমরা। ওকে, আমরা এটা নিয়ে নিলাম। দেন আমাদের এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যেই পলিজনটা আছে সেটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন এটাকে ছোট করে দিব আমি। ওকে, আর একটু বড় হবে। ওকে, আর একটু ছোট হবে, জাস্ট একটু। ওকে, পারফেক্ট। এখন দেখেন আমরা এটাকে একটা কালার দিব, সেই কালারটা হবে এই কালারটা। ওকে, ওকে, এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম। ওকে, হয়ে গেছে। তো আমাদের নিচের যেইটা দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে এবং যেটা মাল্টিপ্লাই করার কারণে এটা আসলে বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, ট্রান্সপারেন্সি এখানে যাওয়ার পরে আমরা এখানে নর্মাল আছে এখান থেকে স্ক্রিন করে দিই, তাহলে হয়ে যাবে। ওকে, স্ক্রিন করে দিবেন আপনারা, এটাকেও আমরা সেম স্ক্রিন করে দিতে পারি। ট্রান্সপারেন্সি এখান থেকে স্ক্রিন। ওকে, এটা স্ক্রিন আছেই, তারপরে করে দিলাম। দেন দেখেন আমরা এটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, সম্পূর্ণ সবগুলোকে গ্রুপ করে দিলাম।
দেন আমরা এখান থেকে নিয়ে যাব এটার উপরে। দেন আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা এটার যে আমাদের যেই কাজটা করতেছি সেটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় বেটার হবে। আচ্ছা, আমরা এটাকে একটু বাইরে নিয়ে যাই, সরি বাইরে না, আমরা এখান থেকে আনগ্রুপ করি। দেন আমরা নিচের যেটা আছে সেটাকে ধরবো, দেন জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিব। ওকে, দেখেন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই, দেখি এটার কালারটা কোনটা নেওয়া যায়। হ্যাঁ, এটা পারফেক্ট হতে পারে, দেখি। হ্যাঁ, এটা থেকে এটাই বেটার করে। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীতে আমরা নিব, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কেটে দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা পরে নিব আমরা। জাস্ট আমরা এখান থেকে জাস্ট প্রথমে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই এটাকে। দেন আমরা এটাকে নিয়ে যাব এই সাইডে, আমাদের পারফেক্টলি মিলিয়ে নিতে হবে। এটাকে যদি পারফেক্টলি না মিলিয়ে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটাকে সমস্যায় পড়তে পারেন। এই কারণে অবশ্যই সম্পূর্ণভাবে সুন্দরভাবে মিলিয়ে নেবেন। দেন দেখেন আমরা এটাকে জাস্ট নিচের দিকে কপি করব। আমরা এটাকে একটা নিচের দিকে কপি করে নিলাম, একটু স্পেস রাখবেন। ওকে, একটু স্পেস রাখবেন, আপনি দেখে নেবেন এটা স্পেস আছে কি নাই। তো তারপরে জাস্ট কন্ট্রোল ডি দেন, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি। ওকে, দেন দেখেন আমরা এটাকে ধরবো সম্পূর্ণটাকে, ধরার পরে দেন আমরা সেম ভাবে কপি করে নিব এখান থেকে, এইভাবে কপি করে নিব। দেন এই যে স্পেসটা আপনি একটু দেখে নেবেন সমানভাবে স্পেসটা আসলে পড়তেছে কিনা। যদি আপনি সমানভাবে স্পেসটা না পড়ে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা নিয়ে সমস্যায় পড়বেন। সেই কারণে অবশ্যই দেখে নেবেন যে এটা সমানভাবে স্পেসটা পড়তেছে কি না। তো আমরা এটাকে সম্পূর্ণটাকে ধরলাম, দেন আমরা এটাকে শিফট ধরে নিয়ে আসবো। দেন আমরা সেম ভাবে স্পেসটাকে আমরা ফলো করব। দেন স্পেসটা আমাদের দেখতে হবে আসলে স্পেসটা ঠিক মতো বসছে কি বসে নাই। ওকে, বসার পরে আমরা এখান থেকে সম্পূর্ণ ধরার পরে কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডি দিলেই আমাদের এটা কাজটা হয়ে গেল। সো আমাদের এটাকে ধরি, ধরার পরে আমরা এটাকে এই পাশে নিয়ে যাই। ওকে, আমরা এটা একটু নিচে নামিয়ে দিব, বেশি নিচে চলে আসলো। আচ্ছা, যে এখন হয়েছে। তো আমাদের এটা পারফেক্ট, আমাদের পারফেক্ট মাপে এটা বসছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে নিচের ইটা করতে হবে। তো আমার এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, তো নিচের কালারটা দেখা যাচ্ছে না আর কি, এরকম কিছু। আচ্ছা, আমাদের সমস্যা নেই, এটা কালারটা পর চেঞ্জ করে নিব। সো আমরা নিচে ব্যাকগ্রাউন্ড একটা দিব এখন। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখান থেকে হবে এখান পর্যন্ত, অ্যারেঞ্জ টু ব্যাক হবে। ওকে, দেন আমরা এখান থেকে আরো কাজ করে নিব। এগুলার গ্রেডেন্ট গুলো আসলে মানে ইয়ের মতন হয়েছে, রেডিয়ালের মতন হয়ে গেছে আসলে, এই কারণে এটা দেখতে বাজে দেখাচ্ছে। তো কোনো সমস্যা নেই, তো আমরা দেখেন লাইটিং যখন করব তখন ঠিক হয়ে যাবে এটা। তো আমাদের এখান থেকে যে কোনো একটা কপি ধরবো, আমরা একটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এটাকে ফাঁকে নিয়ে যাই। আচ্ছা, ফাঁকে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিব। আমরা এটার কালারটা দিব এই ধরনের একটা কালার, অথবা এই ধরনের একটা কালার দিব। এটা আনগ্রুপ করি, দেখি এটার গ্রেডিয়েন্ট আসলে কি দেওয়া আছে, আমি এটা একটু দেখি। লিনার দেওয়া, সরি, আমাদের এটা রেডিয়াল দিলে সব থেকে বেটার হতো। তবে যেহেতু আমরা এটা দিয়ে ফেলেছি এখন আর কিছু করার নেই। তো যাই হোক, আমাদের এটা রেডিয়ালও থাকলে চলতো, অথবা লিনার যেহেতু আছে তার সমস্যা নেই, কিন্তু এইদিকে করলে আমাদের সব থেকে বেটার হতো আর কি। সবগুলা গ্রেডিয়েন্ট যদি এদিকে থাকতো তাহলে আমার মনে হয় বেটার হতো। তবে যেটা এগুলা আসলে গ্রেডিয়েন্টের সমস্যা করতেছে, একটু গ্রেডিয়েন্টের সমস্যা করতেছে, দেখেন। এগুলা যদি আমি গ্রেডিয়েন্টটা এদিকে করতাম তাহলে আমাদের এটা পারফেক্টলি মিলতো আর কি, পারফেক্টলি এটা মিলে যেত। তো এখনো করা যাবে, তবে একটু সময় লাগবে আর কি। তো আমরা আর সময় নিব না, তাই যাই হোক, যাই হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। তো আমরা এটাকে ধরি, এটার কালারটা আমরা এটা নেই। ওকে, আমরা এটার গ্রেডিয়েন্টটা অবশ্য ওইদিকে নিব না, আমরা এটার গ্রেডিয়েন্টটা এইদিকে নিব। ওকে, দেন দেখেন এটা উপরে উঠিয়ে দেই। দেন আমরা এটাকে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। দেন আমরা এটাকে এই যেটার মাঝখানে আমি এই যেটা একটু দেখবো, আমি এটার আসলে কোন দিকে পড়ছে, এদিক থেকে বোঝা যাচ্ছে না অবশ্য। যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা এখনই প্রয়োজন নেই, আমরা এটাকে শিফট ধরে সরিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ডটা পরে বসাবো আমরা। দেখেন আমরা এটাকে একটু পারফেক্টলি বসিয়ে নেই। দেন আমরা এটাকে নিয়ে যাব, সরি আর একটু সাইডে দিই। দেন এটাকে নিয়ে যাব, এটার ভিতরে নিয়ে যেয়ে এখানে রাখি আমি। ওকে, দেন আমরা এটাকে জাস্ট অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব, কন্ট্রোল টি। আমরা মাঝখানে মাঝখানে কিছু একটা বসিয়ে দিলাম, এটা ব্ল্যাক দিলাম। So আমরা এখানে দিতে পারি একটা, আমরা এখানে বসিয়ে নিই তারপরে এটা ঠিক করব। এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এখানে একটা, এই কর্নার একটা দিতে পারি, এখানে একটা
একটা, এখানে একটা, এখানে একটা দিতে পারি। ওকে, এখন হচ্ছে আমরা এগুলো সেট আপ করে নিব। এই যেগুলো জাস্ট পারফেক্টলি বসিয়ে নিব আমরা এটাকে। ওকে, দেন এটা, আচ্ছা এটাকে আমরা বসাবো। ওকে, দেন আমাদের এই দুইটা তো বসাইতে হবে। আপনি পারফেক্টলি না মিলালে কিন্তু পরবর্তীতে লাইটিং যখন দিব আমরা তখন কিন্তু এগুলো সমস্যা করতে পারে বা সমস্যা করবে। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে যাই, এটাকে সমানভাবে বসাই। আর আপনি যদি এটা স্পেস না রাখেন তাহলে কিন্তু লাইট দিবে না। ওকে, এই কারণে অবশ্যই স্পেসটা ভালো করে খেয়াল করে নেবেন এবং কি স্পেসটা ভালোভাবে দিয়ে নেবেন। ওকে, এখন আমরা এটাকে বসিয়ে দিলাম। সবগুলোকে এভাবে পারফেক্টলি বসিয়ে দিবেন যে কটাকে আপনি নেবেন। আমি হয়তো বেশি নিলাম না, যেহেতু আমাদের ভিডিওটা এমনি লং হয়ে যায়, এ কারণে আমি বেশি নিয়ে দেখাচ্ছি না, অল্প করে নিয়েই দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে এটাতে আমাদের স্পেসটা ঠিক আছে, এটা ওকে, আমাদের সবগুলো ঠিক আছে এখন। ওকে, সো এখন দেখেন আমাদের এই কাজগুলো, আর এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নেওয়া উচিত ছিল আমার, তবে বড় করে নিলাম না যেহেতু আমাদের ইউটিউবে থাম্বনেল হবে এটা, সেই কারণে তো বেশি বড় করে নিলাম না। দেখেন আমাদের এখান থেকে এখন মোটামুটি আমাদের এগুলো কালারের আর প্রয়োজন হবে না, কালারগুলো শেষ, আমাদের কালারের কাজ শেষ। তো এখন হচ্ছে আমাদের লাইটিং এর বিষয়গুলো, আমরা লাইটিং গুলো কোথায় কোথায় দিব সেটা হচ্ছে বড় বিষয়। তো আমরা এখান থেকে একটা লাইটিং দিতে পারি, বড় করে নিয়ে আমি এটাকে রেড দিলাম, আমি রেডটাকে মাঝখানে দিলাম, অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম। ওকে, ওটা কিন্তু লাইটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো আমাদের লাইটিং হয়ে গেছে। একটু ওয়েট করেন, আমরা সবগুলো দেখাবো। এইভাবে আসলে ওইভাবে বুঝবেন না যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সেই কারণে আমি বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আশা করি যে আপনি বুঝতে পারবেন। ওকে, দেন দেখি এই কালারগুলো সরিয়ে নিই, আমি এটাকেও সরিয়ে নিই। ওকে, এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম, এটাকে সাইডে দিলাম, এটাকে সাইডে। ওকে, আরেকটা কাজ করতে হবে তাহলে কমপ্লিট হবে। দেখেন আমার এটা কিন্তু এখন লাইটিং দিছে, ওকে, লাইট কিন্তু দিছে আমার এটাকে, এটা এখন লাইট দিতেছে। সো এটাকে আরেকটা কাজ করলে এটা লাইট আরো বেশি দিবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি দেই আমি, তাহলে এটা লাইটিং আমার আরো বেশি কাজ করবে। অ্যারেঞ্জ টু ব্যাক, দেখেন এই যে এখন দেখেন এটা লাইটিংটা আরো বেশি কাজ করতেছে, বুঝতে পারতেছেন না অবশ্যই আমি আশা করি। এটা লাইটিংটা কিন্তু এখন আরো বেশি কাজ করতেছে। তো আমরা এখান থেকে আরো কিছু দিতে পারি, যেমন ফর এক্সাম্পল আমরা এটাকে নিয়ে যাই, এটাকে আমরা আনগ্রুপ করে দিলাম, দেন এই যে নিচে যেটা আছে এটাকে আমরা ধরি, দেন এটাকে জাস্ট শ্যাডো করতে পারি আমরা। এখান থেকে ইফেক্টে যাব, এখান থেকে আমরা ডপ শ্যাডো দিতে পারি। প্রিভিউ করলাম আমি জাস্ট। ওকে, আমাদের আর কিচ্ছু লাগবে না, আমি এতটুকুই রেখে দিলাম। এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। এটাকে গ্রুপ করার আগে আপনাকে এই যে এখান থেকে এটার কালারটাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, অবশ্যই আমরা এই কালারটা দিয়ে দিব। দেন আমরা এটাকে গ্রেডিয়েন্টটাকে এইদিকে করে দিব। ওকে, এইদিকে আছে, এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। দেন আমরা এটাকে কিছু কপি করে নিব, এখানে একটা দিলাম। ওকে, দেন দেখেন এই যে এটাকে এখন উপরে উপরে দেখা যাবে, এখানে একটা দিলাম, কন্ট্রোল ডি। ওকে, দেন এখানে একটা দিতে পারি। ওকে, দেন দেখেন এখন কিন্তু এগুলাকে বোঝা যাচ্ছে যে কিছু একটা উপরে নিচে এরকম আপনি শ্যাডো বেশি করে দিয়ে নেবেন, তাহলে আশা করি যে আরো বেশি বা বেটার দেখা যাবে। কারণ হচ্ছে আপনি শ্যাডো এবং কি যেটা আর একটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন, আমি তো বড় করে নেই নাই, যার কারণে আসলে ওইভাবে দেখাতে পারলাম না। আসলে এটা আরো বড় করে নেওয়া উচিত ছিল আমার। সো নেক্সট টাইমে অবশ্যই যদি আপনারা বলেন তাহলে আমি আরো বড় করে নিব, বড় করে নিয়ে দেখাবো। ওকে, তো যদি ভিডিওটা ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। ওকে, দেন দেখেন আমরা এই যে এখান থেকে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, এটাকে এদিকে সরবে একটু। ওকে, দেখেন আমাদের এটাকে আর একটু বাড়িয়েও দিতে পারি আমরা এখান থেকে, যেহেতু আমাদের এটা বড়ই, আমাদের যেহেতু ক্রিয়েট ক্লিপিং মার্কস করবোই আমরা, সেটাকে বড় করে দিতে পারি। এটাকে জাস্ট মেক এ ক্লিপিং, ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করলাম। দেন একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে এটা লক রয়ে গেছে, এটা লক রয়ে গেছে। তো লকটা আনলক করে দিলাম, দেন এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, দেন এটাকে আমরা মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, দেন অবশ্যই বুঝতে পারতেছেন এবং কি বুঝতে পেরেছেন আমি আশা করি। তো এটাকে আমরা যদি আরেকটু বড় করে নিতাম তাহলে এটা লাইটিংটা বোঝা যেত। দেখেন এভাবে কিন্তু এখন লাইটিংটা বোঝা যাচ্ছে, তবে আপনাকে এটা আরো বড় করে নিতে হবে, তাহলে আশা করি যে এটা আরো একটু মানে
মানে গ্লাস বা একটু দিবে, গ্লেজ দিবে। ওকে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনার ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে আমার যেই বেসিক যে কোর্সটা শুরু করেছি আমি, অ্যাডভান্স কোর্স গ্রাফিক ডিজাইনের, তো সেই কোর্সটায় অবশ্যই যদি আপনি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।